এটা সত্যি অবাক করে দেওয়ার মতো একটি ঘটনা ছিল। গাছের উষ্ণ ফাঁপা কাণ্ডের ভেতরে জন্ম নেওয়া 4টে ছোট্ট কাঠবিড়ালির বাচ্চা নিশ্চিন্তে গভীর ঘুমে ঘুমাচ্ছিল, কিন্তু বাইরে নাটহ্যাচ আর কাঠঠোকরা সেই ছোট্ট আশ্রয় দখল করার জন্য ভয়ঙ্কর লড়াই করছিল। শব্দ শুনেই মা কাঠবিড়ালি দ্রুত ফিরে এলো। ভেতরে সব শান্ত ছিল এবং তার ছোট্ট বাচ্চাগুলো এখনো নিশ্চিন্তে ঘুমাচ্ছিল, কিন্তু গাছের সেই ছোট্ট ফাঁপা ঘরটি এখন পুরো পরিবারের জন্য খুব ছোট হয়ে যাচ্ছিল। মা কাঠবিড়ালি নিজেকে গুটিয়ে শুয়ে থাকত যাতে তার বাচ্চারা আরামে ঘুমাতে পারে। বাচ্চাদের দুধ খাওয়াতে খাওয়াতে সেও ঘুমিয়ে পড়েছিল। ঠিক তখনই বাইরে থেকে শব্দ আসতেই তার ঘুম ভেঙে গেল। মা কাঠবিড়ালি দ্রুত বাইরে বেরিয়ে দেখল একটি পাখি তার বাসার আশেপাশেই বাসা বানাচ্ছে। পাখিরা শুধু শব্দই করে না, সুযোগ পেলেই ছোট বাচ্চা আর ডিমেরও ক্ষতি করে। তাই মা কাঠবিড়ালি নিজের বাচ্চাদের নিয়ে চিন্তিত হয়ে পড়ল। একই সঙ্গে তার জমিয়ে রাখা খাবার চুরি হয়ে যাবার ভয়ও ছিল। তাই সে শুকনো ঘাস দিয়ে বাচ্চাগুলোকে ভালোভাবে ঢেকে লুকিয়ে রাখলো এবং জমিয়ে রাখা খাবারও নিরাপদে সরিয়ে রাখলো। বাচ্চাদের নিরাপদে লুকানোর পর সে কিছুটা নিশ্চিন্ত হলো, কিন্তু খাবার জোগাড় করার জন্য আবারও বাইরে যেতে হলো। তবে সে খুব বেশি দূরে যেত না, কারণ সবসময় তার মনে ভয় কাজ করত যদি তার অনুপস্থিতিতে বাচ্চাদের কোনো বিপদ হয়। এই জঙ্গলে পাখিদেরকে খাবার চুরির জন্য সবচেয়ে চালাক বলে মনে করা হতো। তারা লুকিয়ে মা কাঠবিড়ালির ওপর নজর রাখত এবং সুযোগ পেলেই তার জমিয়ে রাখা খাবার চুরি করে নিত। একদিন মা কাঠবিড়ালি তার লুকিয়ে রাখা খাবার বের করছিল। ঠিক তখনই পাখিগুলো শত্রু প্রাণীর মতো আওয়াজ করে তার মনোযোগ অন্যদিকে সরানোর চেষ্টা করছিল, যাতে সহজেই খাবার চুরি করতে পারে। কয়েকদিন কেটে গেল। মা কাঠবিড়ালির বেছে নেওয়া বাসাটি বাচ্চাদের জন্য নিরাপদ ছিল। এখন ছোট্ট বাচ্চাগুলোর শরীরে হালকা লোম গজাতে শুরু করেছে। ক্ষুধা লাগলেই তারা দুধের জন্য জোরে জোরে চিৎকার করত, কিন্তু খাবার পেলেই পুরো বাসা আবার শান্ত হয়ে যেত। এখন মা কাঠবিড়ালিকে প্রতিদিন খাবারের খোঁজে বের হতে হতো। সাধারণত কাঠবিড়ালিরা বসন্তে বাচ্চা জন্ম দেয়, কারণ শরৎ আর শীতকালে তাদের সবচেয়ে বেশি খাবারের দরকার হয়। কিন্তু এই সময় বাচ্চাদের বড় করার কারণে মায়েরও দ্বিগুণ খাবার দরকার ছিল। আর 1 মাস পর বাচ্চারা চোখ খুলতে শুরু করবে এবং 2 থেকে 3 মাসের মধ্যেই তারা নিজেরাই বাঁচতে শিখে যাবে। একদিন বাচ্চারা ঘুমিয়ে পড়ার পর মা কাঠবিড়ালি খাবারের খোঁজে বের হলো। জঙ্গলে চারদিকে খাবার থাকলেও আজ তার সামনে হাজির হলো মৃত্যু। এক ভয়ঙ্কর শিকারী বাজ পাখির নজর তার উপর পড়ে গেছে। মা কাঠবিড়ালি প্রাণ বাঁচাতে দৌড়াতে লাগলো, আর বাজ পাখিটিও বিদ্যুতের গতিতে তার পেছনে ঝাঁপিয়ে পড়লো। যদি সে ধরা পড়তো তাহলে বাসায় অপেক্ষা করা তার বাচ্চাদের জীবনও বিপদে পড়ে যেত। মা কাঠবিড়ালি দ্রুত গাছে উঠে গেল। বাজ পাখিটিও গাছে শিকার করতে ওস্তাদ ছিল, কিন্তু এই এলাকা ছিল মা কাঠবিড়ালির নিজের রাজ্য। সে ডালপালার ভেতর এত দ্রুত দৌড়াতে লাগলো যে শেষ পর্যন্ত বাজ পাখি তার পিছু ছাড়তে বাধ্য হলো।